শনিবার তেহরানের ইমাম খোমেনি মসল্লায় সকাল ৬টায় শুরু হয়েছে ৬ দিনের আনুষ্ঠানিক শোক কার্যক্রম। রবিবার বিকেল পর্যন্ত সাধারণ মানুষ সেখানে শ্রদ্ধা জানাতে পারবেন। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে ১,২০,০০,০০০ থেকে ২ কোটি মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তেহরানের মোহাম্মদ রাসূলুল্লাহ কর্পস এই অনুষ্ঠান পরিচালনা করছে। কর্পসের কমান্ডার হাসান জাহেদ জানিয়েছেন, খামেনির কফিন একটি উঁচু মঞ্চে রাখা হবে এবং ১৫ থেকে ২০ মিটারের মধ্যে দর্শনার্থীরা প্রবেশ ও প্রস্থান করতে পারবেন। খামেনির মরদেহ ৩ দিন গ্র্যান্ড মসল্লায় থাকবে। তার সঙ্গে পরিবারের সেসব সদস্যর দেহাবশেষও রাখা হবে যারা ফেব্রুয়ারির মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হয়েছিলেন। শনিবার থেকে সোমবার পর্যন্ত তেহরানের সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যানজট নিয়ন্ত্রণে শহরের মধ্যভাগে ব্যক্তিগত যানবাহন প্রবেশ নিষিদ্ধ। শুক্রবার থেকে তেহরানের আকাশ সীমা আংশিক ও সোমবার পুরোপুরি বন্ধ থাকবে। মঙ্গলবার অনুষ্ঠান সরে যাবে তেহরানের দক্ষিণে কোম শহরে। সেখানে জামকারান মসজিদে শিয়া ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে একজন শীর্ষ শিয়া আলেম জানাজার নামাজ পড়াবেন। বুধবার খামেনির মরদেহ ইরাকের নাজাফে নিয়ে যাওয়া হবে। ইমাম আলীর মাঝারে শোকযাত্রার পর কারবালায় অনুষ্ঠান শেষে মরদেহ ইরানে ফিরবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ব্যবস্থাপনা সমন্বয় করতে বাগদাদ সফর করছেন। বিশ্লেষকরা বলছেন, এটি শিয়া মুসলিম বিশ্বে খামেনির ব্যাপক প্রভাবের প্রতীক। বৃহস্পতিবার খামেনিকে তার জন্মশহর মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন করা হবে। এটি শিয়া ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যেখানে বছরের কোটি পর্যটক আসেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ একাধিক দেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে। খামেনির স্থলাভিষিক্ত হয়েছেন তার পুত্র মুস্তফা, তবে সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। তিনি জানাজায় উপস্থিত থাকবেন কিনা তা এখনো অনিশ্চিত। শিয়া ঐতিহ্য অনুযায়ী জানাজার ইমামতি রাজনৈতিক ও ধর্মীয় গুরুত্ব বহন করে। কে এই নামাজ পড়াবেন তা নিয়েও প্রশ্ন রয়েছে। উল্লেখ্য, এই শেষকৃত্য অনুষ্ঠান হচ্ছে মার্কিন ইরান যুদ্ধবিরতির ভঙ্গুর পরিবেশে। জুনে দুই দেশ একটি প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করেছে এবং দাফনের পর ৪০ দিন ও প্রথম বার্ষিকী পর্যন্ত সারা দেশে স্মরণ অনুষ্ঠান অব্যাহত থাকবে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক।